তুমি এত রাইতে মুখ ঢাকা সুরার মতো আমগো বাড়িতে কি করো? তুই যে ঘটনা ঘটাইছস দিনের বেলায় আসার কোনো উপায় আছে? ওই মুখ রাখছস তুই? কে কইছে তোমারে আর কোনো উপায় নাই? 2 দিন পর তুমি তো আমার জামাই হইবা। তুমি চাইলে আমগো বাড়ির দরজা তোমার লাগা সারা জীবনের লাগা খোলা রাখতে পারি, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি সদর দরজা দিয়ে আসি, আবার নতুন করে প্ল্যানিং করে আমার আবার নতুন করে সিফাত ফালাস না? সিপাই তো তুমি এমনিতেই পইরা আছো। ভালোই ভালোই কইতাছি, আমারে বিয়া করতে রাজি হয়ে যাও, তাইলে দেখবা সব মুশকিল আসান হয়ে গেছে। এই অনেকগুলা কথার মধ্যে একটা কামের কথা কইছস। আচ্ছা, তুই আমার এই মাইনকা সিফাই কি লেগে ফেলেছিস? আমি তোর এমন কি ক্ষতি করছি? কত ভাই কত। ক্ষতিকরণে দেখেই তো এই পরিস্থিতিতে পড়ছো। ধরো তুমি যদি এই ঘটনা ঘটার আগে আমার কোনো বড় ধরনের ক্ষতি করতাম, তাহলে কি আমি তোমার প্রেমে পড়তাম? আমি যদি তোমার প্রেমেই না পড়তাম, তাহলে তো আমি তোমার নামে এই গুজবটা রটাতাম না। দেখ বেজলি, আমার এই অমানসিক অত্যাচার থেকে মুক্তি দে, আমি এই গ্রামে কারো সামনে মাথা উঁচু